তুই আমাকে একটু বুঝিয়ে বল দেখিনি। ও কি বলছে সে কি চাই আমি বুঝেছি না, সহজ কথা। চাপার মুখে ভাত ওর পিসিরা দেবে। বাহ, পিসিরা মুখে ভাত দেবে? আরে দেবো বললেই তো আর দেওয়া যায় না। সবকিছুরই একটা নিয়ম নীতি আছে, ধম্ম আছে, সেগুলো তো মেনে চলতে হয়। সত্যি বাপু মিস্তি, এমন অলক্ষণে কথা তুমি ভাবতে পারলে কি করে? পিসিরা মুখে ভাত দেবে? এতে তুমি অলক্ষণটা কি দেখলে? হোমা, অলক্ষণ নয়? শাস্ত্র নিয়মে যা আছে তেমনটা না হলে অলক্ষণ নয়? মা, শাস্ত্রের নিয়মে যা আছে তা তো আছে, সে নিয়ে তো আমি কিছু বলিনি। আমি শুধু বলছি আমি যেটা বলছি সেটা শাস্ত্রে মানা, সেটা কে বললে? দেখো বাচ্চা, এদের তর্ক করো না। শাস্ত্রটা কি তোমার পড়া হয়ে গেছে? পড়া থাকলে তো আর ঝামেলাই থাকতো না, এত কথাও হতো না। আমি যা বলছি তা শাস্ত্রে মানা। দেখ দেখ সুশীল, এখন শাস্ত্র খুলে দেখাতে হবে ওনাকে, তবে উনি চুপ করবেন। ওনার এই সৃষ্টি ছাড়া খেয়াল মেটাতে আমাকে এখন পণ্ডিত ডাকতে হবে, বড় বড় পণ্ডিত। একটা পরিষ্কার কথা তোমার বলে দিচ্ছি, এমন অন্যায্য কাজ আমি হতে দেব না। কাজখানা অন্যায্য বলছেন কেন? তর্ক করো না মেজ বউ, একদম তর্ক করো না। দেখো বাচ্চা, শাস্ত্র মেনে নিয়ম মেনে যদি মুখে ভাত দিতে হয় দেবে, নইলে কিছুই করতে হবে না, ব্যাস। তুমিও পাগলামি বলবে? পাগলামি নয় তো কি, মা খুব রেগে আছেন। এমনটা কেউ বলে? সংসারে সব নিয়ম কানুনের একটা কারণ আছে, একটা মানে আছে। সেইটাই তো আমি বলছি, কেউ আমাকে বুঝিয়ে বলুক। এই নিয়মটা চলে আর আমি যেটা বলেছি তা চলে না, সেটা কেন? তর্ক করিস না মেজো বউ, এমন কিছু জিনিস আছে সংসারে যা মেনে চলতে হয়। কেন এমন করে মেনে চলতে হয় কেন? তর্ক করলে, প্রশ্ন করলে তার জবাব দেওয়া যায় না, তাই? সংসারে সমাজে যারা চুলোতে বসে আছে তারা অজ্ঞানী বলে সংসারে বাকি সবাইকে অজ্ঞানী অচেতন হয়ে থাকতে হবে? এ তো ভারী ভয়ানক কথা বল ঠাকুরজি। কোনো প্রশ্ন চলবে না সেখানে, কেবল মেনে নেওয়া চলবে। তোর সঙ্গে তর্ক করতে পারি না মেজো বউ, তবে এটুকু জানি তুই ঠিক করছিস না। বায়নাক্কার আর শেষ নেই। আর আত্মারের কি ছিরি, পিসিটা নাকি মুখে ভাত দেবে। বাড়ির বেটা ছেলেরা যখন জানতে পারবে না, তখন একেবারে রেড়ে করে উঠবে। বেশ হবে, তখন বেশ হবে। শেষদি, সে তুমি যাই বলো আর তাই বলো না কেন, মেজদির কথাখানা কিন্তু আমার বেশ লেগেছে। তোমার ওই বেঁকে বসা শাশুড়ি মাতাকে রাজি করা, আমি ছাড়া আর কেউ পারবে বলে তো মনে হচ্ছে না। আপনি কইবেন কথা তার সঙ্গে, বোঝাবেন তাকে? তা তো বোঝাতেই হবে। এই জন্যই আপনাকে আমার এত। আর বলো না কো, তোমার স্বামী দেবতাটি শুনলে আমার শ্বশুর বাড়ির অন্ন ঘুজবে। হিরে, কোথায় ছিলে এতক্ষণ? তোমার মেয়ের সঙ্গে। সে কত বড় হয়ে গেছে গো। তা একদিন বাদে বাদে এলো এমনটা তো মনে হবে। আসিস না কেন? আশা হয় কই, কাজের কি অভাব আমার? আচ্ছা মেজু মামি, তুমি কি এখন থেকেই চাপাকে পড়াশোনা করাবে নাকি? না, নিজে পড়বো।